আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সোহান টিভি 24। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রচার। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা। দেশের 18 কোটি ইউনুস আপনি, আমরা আপনার পদত্যাগ চাই না, বললেন ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রচার। কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি রয়েছে এমন বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন রিউম্যান স্ক্যানার। সম্প্রতি রিউম্যান স্ক্যানার অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। রিউমর স্ক্যানারের ফ্যাক্ট টিম জানায়, কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর। রিউমর স্ক্যানের অনুসন্ধান টিম ফ্যাক্টস চেক করে জানায়, মূলত এ ধরনের প্রশিক্ষণ নতুন নয়, বরং ইউএস অ্যাম্বাসির আয়োজনে গত কয়েক বছর ধরেই এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে প্রচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্টার থেকে বাংলাদেশে ছড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে। তাছাড়া একটি মহল দেশে বিদেশে থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমাণ মিলেছে ফ্যাক্ট-চেক করে। শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশ ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিন। শুক্রবার 23 মে ভোরে চট্টগ্রামের মিরসরাই থানায় দায়ের করা মামলায় পরিকল্পিত পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেন। গিয়াস উদ্দিন চট্টগ্রাম জেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মিরসরাই উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শুক্রবার ভোরেই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকায় রওনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় 5টি মামলা রয়েছে। দেশের 18 কোটির ইউনুস আপনি, আমরা আপনার পদত্যাগ চাই না, বললেন ফারুক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি ব্যক্তি ইউনুস নন, বাংলাদেশের 18 কোটির ইউনুস। আপনারা আপনাদের পদত্যাগ চায় না। শুক্রবার 23 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অপরাজয়ের বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদের সমাবেশে তিনি কথা বলেন। ডক্টর ইউনুস প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন, আপনার মতো সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন, আপনি নোবেল বিজয়ী। আপনি ব্যক্তি ইউনুস নন, বাংলাদেশের 18 কোটি ডক্টর ইউনুস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না। এনসিপির নেতাকে বলছেন, আমার পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, এই খবর কতটুকু সত্য জানি না, এতে আমার মনটা খারাপ হয়েছে। আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম? 9 মাস আপনি কি সেই পথ এগোতে পেরেছেন? পারেননি। না পারার কারণও বিষয় আমরা জানতে পেরেছি। তিনি উপদেষ্টা পদত্যাগের দাবির বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। 9 মাস হয়ে গেল, নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কান পড়ায় এখনও নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের 3 জন উপদেষ্টাকেই পদত্যাগ করতে হবে। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব সোহান টিভি 24-এর আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম।